এই শিবচর তো শিবচর নয়, এই শিবচর শহর তো শিবচর শহর বানানো হয়নি, একটা মূর্তির শহর বানানো হয়েছিল। স্পষ্ট বার্তা এটাই দিতে চাই, আজ যে মূর্তিগুলো ভাঙা হয়েছে, আল্লাহ যদি আমাদেরকে জীবিত রাখে, এই মূর্তির শহর পুনঃস্থাপন আমরা করতে দিব। হাজী শরীয়তুল্লাহর মাটি এটা। আমরা যে যত কিছু বলি না কেন, এখান থেকে ইসলামের বিজয়ের আওয়াজ উঠেছে, এখান থেকে ভারতবর্ষের স্বাধীনতার আওয়াজ উঠেছে। এজন্য এই বংশের সন্তান হিসেবে বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, কে বংশের রক্ত দিল, কে গদ্দারি করলো সেটা দেখার বিষয় না। আমি আমার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, সাথে আছেন নাকি আপনারা বলেন? বক্তব্য পেশ করবেন হাজী শরীয়তুল্লাহর সুযোগ্য উত্তরসূরি হাফেজ মাওলানা হানজালা হোসেন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। मेरे दोस्तों, मेरे आजीज और मेरे प्यारों, আল্লাহ পাক আজকে আমাদেরকে এমন এক জায়গায় এনে পৌঁছেছেন, যেই জায়গার স্বপ্ন আজকে 15টা বছর ধরে আমরা দেখতেছিলাম। যখন আমি এই শিবচরে প্রথমে পাড়া দিই, আমার ছাত্র জীবন ছিল, কিন্তু আমি আমার ছাত্র জীবনে এসে দেখছি এই শিবচর তো শিবচর নয়, এই শিবচর শহর তো শিবচর শহর বানানো হয়নি, একটা মূর্তির শহর বানানো হয়েছিল। কিন্তু আফসোস আর দুঃখ লাগে এটাই, আমি অনেককে কথা বলেছিলাম, আল্লাহ যদি কোনদিন আমাকে তৌফিক দিবে, আমি নিজের হাতে দাঁড়িয়ে আমি এই মূর্তির শহরকে ভেঙে চুরমার করে দেব। গতকাল সারাদিন আমি রাজপথে ছিলাম ঢাকায়, সেখান থেকে শেষ করে আমি 12:30 পর্যন্ত শিবচরে ছিলাম, এবং শিবচরের রাষ্ট্রীয় সম্পদ আমার চোখের সামনে ভাঙ্গা হলে আমি নিজে সেখানে দাঁড়িয়ে সেটা প্রতিরোধ করি, এবং আমরা উপস্থিত থেকে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দিয়েছে, আমরা মূর্তির শহরটাকে ভেঙে পবিত্র শহর করতে পেরেছি। স্পষ্ট বার্তা এটাই দিতে চাই, আজ যে মূর্তিগুলো ভাঙা হয়েছে, আল্লাহ যদি আমাদেরকে জীবিত রাখে, এই মূর্তির শহর পুনঃস্থাপন আমরা করতে দিব। হাজী শরীয়তুল্লাহর মাটি এটা। আমরা যে যত কিছু বলি না কেন, এখান থেকে ইসলামের বিজয়ের আওয়াজ উঠেছে, এখান থেকে ভারতবর্ষের স্বাধীনতার আওয়াজ উঠেছে। এজন্য এই বংশের সন্তান হিসেবে বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, কে বংশের রক্ত দিল, কে গদ্দারি করলো সেটা দেখার বিষয় না। আমি আমার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, সাথে আছেন নাকি আপনারা বলেন? আমরা আরেকটা কথা বলতে চাই, 1971 সালে আমার হিন্দু ভাইদের আশ্রয় দিয়েছিলেন আমার দাদা জান পীর মোহসেনুদ্দিন আহমদ দুদুমিয়া রহমাতুল্লাহ আলাইহি। এবং কেমন আশ্রয়, আজকে বাবা আমাকে টেলিফোনে বলছে, কেমন আশ্রয় শোনো, তোমার দাদার খাটটা তোমার হিন্দু ভাইদেরকে ব্যবহার করতে দিয়েছে, তোমার দাদি তোমার ফুপুরা যারা ছিল হিন্দু মা বোনদেরকে তাদের সাথে থাকতে দিয়েছে। এজন্য আমার শিবচরবাসী আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এটা আমাদের ইমানি এখন দায়িত্ব হয়ে গিয়েছে, আমাদের সংখ্যালঘু ভাইদের মন্দির এবং তাদের সম্পূর্ণ হেফাজত আমার মুসলমান ভাইদেরকে করতে হবে। এজন্য আমরা দায়িত্ব নিয়ে দেশের শান্তিপূর্ণ অবস্থা না হওয়া পর্যন্ত আমরা শিবচরের প্রতিটা ওলামায়ে কেরাম, প্রতিটা আয়াম নিজের দায়িত্ব নিয়ে কোন মন্দিরে যেন কেউ আঘাত করতে না পারে, কোন হিন্দু ভাইদেরকে যেন কেউ আঘাত করতে না পারে। ইনশাআল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করা তৌফিক নাসরুল মিনাল্লাহ।